কত? হাইটটা এখনো সিক্রেট, তবে আমি এটা বলছি সবচেয়ে বড় দুর্গা। সারা বিশ্ববাসীকে একটাই বার্তা দিচ্ছে, শান্তির বার্তা। আর আজ হচ্ছে মহাপঞ্চমী, আর মহাপঞ্চমীতে হতে চলেছে রানাঘাট কামালপুরে বিশ্বের যে সবচেয়ে বড় দুর্গা, তার উদ্বোধন কিন্তু আজ হতে চলেছে। আর আমি এখন রয়েছি শিয়ালদাতে, আর শিয়ালদা তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ, এই সব লোকগুলো কিন্তু যাচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার। আর তোমরা যারা সন্তোষ মিত্র স্কোয়ারে পঞ্চমীর কি আপডেটটা দেখো না, অবশ্যই কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে আসো। তো চলো একবার রানাঘাট কামালপুরে গিয়ে একবার চলো ভিডিওটা কন্টিনিউ করছি। আমরা এখন চলে এসেছি রানাঘাট কামালপুরের অভিযান সংঘ, যে 2025 সালে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা তৈরি করেছে। তো সেখানে কিন্তু আমরা চলে এসেছি দেখতে পাচ্ছি। আর এখানে হচ্ছে আজ মহাপঞ্চমী, আর মহাপঞ্চমীতে হতে হচ্ছে এই রানাঘাট কামালপুরে যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা তার উদ্বোধন। আর লাইটিং শোটা তোমরা দেখতেই পাচ্ছ, লেজার শো চলছে কিন্তু এইখানে। আর চারিদিকে দেখতে পাচ্ছি আজ হচ্ছে মহাপঞ্চমীতে, আর মহাপঞ্চমীতে দেখতে পাচ্ছি কতটা পরিমাণে লোকজন আকর্ষণ কেড়ে নিচ্ছে এই বিশ্বের সবচেয়ে বড় দুর্গা। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা পরিমাণে ভিড় হচ্ছে এই মহাপঞ্চমীতে। আর যখন কিন্তু এই প্যানেলটি পুরোপুরি উদ্বোধন হয়ে যাবে, তখন তো বুঝতে পারো যে কতটা পরিমাণে জনজোয়ার লাভ চলেছে এই রানাঘাট কামালপুরে। তো তোমরা তো সবাই দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর লাগছে রানাঘাট কামালপুরে। আর তোমরা দেখতে পাচ্ছ যে বেশ অসাধারণ লাগছে যখন এই লেজার শোগুলো পড়ছে এই বিশ্বের সবচেয়ে বড় দুর্গা মায়ের ওপরে, তখন কিন্তু আরও সুন্দর লাগছে। আর তোমরা কে রানাঘাট কামালপুরে আসতে যাও, নিজে কিন্তু কমেন্ট করে আনতে একদমই ভুলবেন না। লেজার শোগুলো চলছে সেগুলো কিন্তু বেশ দারুণ লাগছে। আর এই দিকে যেই মানে বাঁশের ওপরে যে লেজার লাইটগুলো রয়েছে, এর মাধ্যমে কিন্তু যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার গায়ে যে লেজার শোটা সেটা কিন্তু চলছে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে চারিদিকে বেশ সুন্দর লাগছে। আর ভিডিওটার ভয়েস কিন্তু আমি যখন ভিডিও শ্যুট করছিলাম তখন কিন্তু কোনো ভয়েসই রেকর্ড হয়নি, আর তার জন্য কিন্তু বাড়িতে এসে আমার ভয়েসটা রেকর্ড করতে হচ্ছে। আজ পঞ্চমী, আর আজকেই উদ্বোধন হতে চলেছে কিছু সময়ের মধ্যে বিশ্বের বড় দুর্গা। সবচেয়ে যে কন্ট্রোভার্সিয়াল কোশ্চিন, দাদা হাইটটা কত? হাইটটা এখনো সিক্রেট, তবে আমি এটা বলছি সবচেয়ে বড় দুর্গা। আর এখানে কিছু মানে পরিবর্তন দেখছি, দুর্গা মায়ের হাতে সবসময় আমরা অস্ত্র দেখেছি, এখানে কেন অস্ত্র নেই এই ব্যাপারটা যদি বলো। বড় মা রয়েছে, সারা বিশ্ববাসীকে একটাই বার্তা দিচ্ছে, শান্তির বার্তা। কারণ আমরা দেখেছি কিছুদিনের মধ্যেই সারা বিশ্ব জুড়ে একটা যুদ্ধ ভাব রয়েছে। তো সেটাই আমরা একটা প্রতীকী অস্ত্র যেটা করেছি সেটা মাটিতে দিয়েছি, আর মা অস্ত্র ত্যাগ করেছে। এটাই আমাদের বড় দুর্গা অস্ত্র ত্যাগ করেছে, ছোট মূর্তির ক্ষেত্রেও আমাদের অস্ত্র। তো তোমরা তো দেখলে যে রানাঘাট কামালপুরে যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা, তার কিন্তু হাইটটা কিন্তু এখনও বলা হয়নি। তো হাইটটা দেখে বোঝা যাচ্ছে প্রায় 115 থেকে 10 ফুটের কাছাকাছি হতে চলেছে এই রানাঘাট বিশ্বের সবচেয়ে বড় দুর্গা। আর যে লেজার শোটা পড়ছে তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আর এইদিকে রয়েছে কার্তিক, আর কার্তিকের যে নিচে ময়ূরটা রয়েছে তার বাহন কিন্তু রয়েছে, আর সমস্ত ঠাকুরের নিচে কিন্তু তার বাহনগুলো রাখা হয়েছে নিখুঁত হাতের কারুকার্যের মাধ্যমে কিন্তু এই তৈরি করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর যে ওষুধটা কিন্তু বেশ মায়ের দিকে তাকিয়ে রয়েছে, আর যে লেজার শোটা পড়ছে তার জন্য কিন্তু বেশ অসাধারণ লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আনতে একদমই ভুলবেন না। সো দেখতেই পাচ্ছ আজ হচ্ছে মহাপঞ্চমী, তা মহাপঞ্চমীতে কিছুক্ষণের মধ্যে কিন্তু উদ্বোধন হতে চলেছে এই রানাঘাট কামালপুরে যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা। তো 2024 সালে কিন্তু বিশ্বের সবচেয়ে বড় দুর্গাটা। আর রানাঘাট কামালপুরে উদ্বোধনের আগেই শুরু হয়ে গেল কিন্তু লেজার শো। তোমরা দেখতেই পাচ্ছ যে লেজার শোটা পড়ার পর যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার গায়ের মানে ডিজাইনটা অসাধারণ লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে একদমই ভুলবে না। তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো।
তোমাদেরকে তো এতক্ষণ দূর থেকে দেখাচ্ছিলাম, এবার চলো মায়ের মানে সামনে গিয়ে দেখাই যে সামনে কিরকম কি লাগছে। তো দেখতে পাচ্ছ সামনে থেকে কিছুটা এরকমই লাগছে, আর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। যে অসুরের হাতে যে নিখুঁত কারুকার্যের কাজ সেটা কিন্তু করা হয়েছে। আর সামনে দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে মায়ের বড় দুর্গা, আর দেখতে পাচ্ছি চারিদিকে কিন্তু যে তার বাহন তার ছেলেরা রয়েছে। আর দেখতে পাচ্ছি নিচ থেকে কতটা অসাধারণ লাগছে, আর যখন লেজার শোটা পড়ছে তখন কিন্তু আরও সুন্দর লাগছে। এইদিকে রয়েছে কার্তিক রয়েছে, আর এদিকে যে মায়ের ওপরে যে বুকের যে ওপরে যে স্ট্রাকচারের কাজ সেটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর অপর দিয়ে মানে করা হয়েছে, তার জন্য কিন্তু চিকচিক করছে। আর তোমরা দেখতে পাচ্ছ যে নিচের বাহনগুলো কিন্তু বেশ কতটা নিখুঁতভাবে তৈরি করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো গাইস কতটা সুন্দর লাগছে তোমাদেরকে, মানে এক কথা মুখে বলে বোঝানো যাচ্ছে না। যতক্ষণ তোমরা নিজেরা এসে দেখছো ততক্ষণ কিন্তু বুঝতে পারবে না যে কতটা অসাধারণ হয়েছে। দেখতে পাচ্ছ এই সাইড থেকে যে বিশেষ বড় দুর্গার যে ওষুধটা তার যে নিখুঁত কারুকার্যের মাধ্যমে কিন্তু বেশ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর বেশ অসাধারণ লাগছে। আর ওষুধ কিন্তু তাকিয়ে রয়েছে মা দুর্গার দিকে, ওপরের দিকে মুখ করে কিন্তু তাকিয়ে রয়েছে। আর দেখতে পাচ্ছি এই হয়েছে মা দুর্গা, বিশ্বের সবচেয়ে বড় দুর্গা, যেটি 2024 সালে কিন্তু অসম্পূর্ণ হয়েছিল, আর 2025 সালে কিন্তু পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেল। আর আজ হচ্ছে তার উদ্বোধন, পঞ্চমীতে হতে চলেছে তার উদ্বোধন। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু এই উদ্বোধন শুরু হবে। আর তোমরা দেখতে পাচ্ছ যে বাহনগুলো কতটা নিখুঁতভাবে করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো কতটা অসাধারণ লাগছে। আর মা দুর্গার গায়ে যে অভ্রর কাজটা করা হয়েছিল তার কারণে কিন্তু চিকচিক করছে, দেখতে পাচ্ছ। যে সোনার গহনা তৈরির কাজ মানে স্ট্রাকচারের কাজ, তার উপরে যে অভ্র ছড়িয়ে দিয়েছিল তার জন্য কিন্তু চিকচিক করছে। আর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। যখন এই লেজার শোগুলো পড়ছে তখনটা কতটা অসাধারণ লাগছে যে মুখে বলা যায় না। আর সামনে দেখতে পাচ্ছ যে বাঘটা মায়ের যে সিংহটা সেটা কিন্তু রয়েছে নিচে, সব থেকে নিচে। আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আর যখন কিন্তু লাইটিং শোটা চলছে, সুধী ব্যক্তিবর্গ, আপামর গ্রামবাসী এবং আজকের যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিজন আজকের এই আমাদের মঞ্চে আলোকিত করছেন প্রত্যেকে, এবং যারা দূর দূর থেকে যে সমস্ত দর্শনার্থী আজকের আমাদের মায়ের মাতৃরূপ দর্শন করছেন, প্রত্যেককে আমাদের রানাঘাট পুলিশ জেলার পরিবার থেকে প্রত্যেকে শুভ পঞ্চমী। এই যে গ্রামের আবেগ, যেটা আমি এবছর এসে বুঝেছি, লাস্ট ইয়ার জানি না মানে কার ভুল সেটা আমি বলতে পারবো না, একটা যেন দড়ি টানাটানির মতো একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। অবস্থা এইরকম মনে হয়েছিল যে বোধহয় প্রশাসন পূজার বিরোধী আছে, এইরকম একটা যেন মেসেজ বার্তা যেন গিয়েছিল। এই দাদাকে কামালপুর পেয়েছে একটা অন্য রূপে। আপনারা জানেন এই বড় দুর্গা তৈরি হয়েছে কোনো রকম স্পন্সরশিপ ছাড়া, টোটাল টাকাটাই কিন্তু গ্রাম বাংলার মানুষের, সাধারণ মানুষের টাকা। তো এই মুহূর্তে এই দাদা আমাদের কাছে মোটামুটি একটা কি বলবো, একটা কামালপুরের কাছে একটা ভগবানের মতো এসে দাঁড়িয়েছেন। তো এই মুহূর্তে দাদা এটা জানার পরে এখানে 1 লক্ষ টাকা দাদা ডোনেশন করেছেন। তো এর থেকে কামালপুরের কাছে বড় কিছু হয় না এই মুহূর্তে, যেটা যে অর্থনৈতিক জায়গাটা ছিল খারাপ অবস্থা, সেটা দাদা। সো তোমরা দেখতে পাচ্ছ কিছুক্ষণের মধ্যে কিন্তু ফিতে কাটা হবে। আর ফিতে কাটার পরেই হবে মা দুর্গা, যে 2025 সালে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা উদ্বোধন কিন্তু আর কিছুক্ষণের মধ্যে হতে চলেছে। তোমরা সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। Come on,
সাকসেসফুল, তাই তো? আসছে বছর আবার হবে, আরো বড় করে হবে, আবার হবে। জামালপুর নিয়ে একটু বলেন। নিশ্চয়ই আমি যাচ্ছি। আর এখানকার মহিলাদের সিংহ বাহিনী, তাদের কি জয়। আমাকে খুব জ্বালিয়েছে। আপনাকে তো জানাবে, আমি আর কি আসে আপনাকে জানিয়ে আমরা বলছি আপনি বাধা